আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আমার ছোটোবেলাতে ফিরে গেলাম, কারণ আজকে আমরা সবাই মিলে রান্না করছি চড়ুই ভাতি। প্রতি বছর ঈদের মধ্যে দাদু বাসাতে এসে আমরা কিন্তু সবাই মিলে একসাথে চড়ুই ভাতিটা রান্না করি, কারণ এই চড়ুই ভাতি খেলাটা কিন্তু অনেক মজার। আপনারা অনেকেই খেলেছেন, আবার অনেকেই খেলেননি। যারা খেলেছেন তারা কিন্তু জানেন এই চড়ুই ভাতি খেলাটা কতটা মজার। তো আমরা প্রতিবার কিভাবে চড়ুই ভাতিটা রান্না করি, কিভাবে খেয়ে থাকি, আর কতটা মজা করি এই ভিডিওতে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইয়ের বোন কিন্তু অলরেডি পেঁয়াজ রসুন ছিলতে বসে গেছে। দেখুন, আমার ভাইও এখানে রসুন ছিলছে। ও কোনোদিনও কোনো সময় আমাদের কাছে হেল্প করে না, কিন্তু ওই যে বলেছি যে আজকে চড়ুই ভাতি রান্না করব, সেই জন্য এখানে কিন্তু রসুন ছিলে দিচ্ছে আমাদের। তো পেঁয়াজ রসুন কিন্তু ছেলা হয়ে গেছে, এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে বেটে নিব। সব মশলাগুলোকে এখন পাটায় দিয়ে ভালোভাবে বেটে নেব। বাসায় থাকলে কিন্তু ব্লেন্ডারেই বাটা হয়, কিন্তু দাদু বাসায় আসলে কিন্তু পাটায় বেটে নেওয়ার মজাই আলাদা। পাটায় বেটে যদি চড়ুই ভাতি রান্না করি, তাহলে চড়ুই ভাতির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো এগুলোকে ভালোভাবে পাটায় বেটে নিতে হবে। মশলাগুলোর সাথে কিন্তু কাঁচামরিচ বেটে নিতে হবে। যেহেতু চড়ুই ভাতিটা আমরা খিচুড়ি রান্না করছি, তো খিচুড়িতে কিন্তু কাঁচামরিচ বেটে দিলেই কিন্তু অনেক ভালো হয়। তো মশলাগুলোকে ভালোভাবে একসাথে বেটে নিচ্ছি। তো আমাদের বাটা কিন্তু হয়ে গেছে। এখন এই বাটাটাকে তুলে নিব আমি। তো পেঁয়াজ রসুন বাটার পর এখন আমরা কিন্তু গরম মশলাগুলো বেটে নেব। এখানে জিরা দিয়ে দিব, কালো এলাচ, দুটো সাদা এলাচ আর দারচিনি দিয়ে দিব। এখন এটাকেও ভালোভাবে বাটতে হবে। তো গরম মশলাগুলোকে কিন্তু বাটার আগে ভালোভাবে ছেঁচে নিতে হবে, যাতে এটাকে বাটা আরও বেশি সহজ হয়। তো আমরা পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমরা চালটাকে পরিষ্কার করে দেব। মানুষ অল্প বলে সেজন্য আমরা এখানে অল্প চালই নিয়ে নিয়েছি। এখানে চাল ডাল এখন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি কিন্তু অনেক কাজ করেছি। আমি তাই বোনকে বললাম যে বোন, এখন তুই চালটা ধুয়ে দে। তো বোন এখানে চালগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করবে। তো আমার বোন কিন্তু এখানে চালটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এখন এর মধ্যে সব ধরনের মশলা অ্যাড করে এখন এটাকে মেখে নিব। তো এখন চালের মধ্যে কিন্তু সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিবে। তো প্রথমে এখানে হলুদের গুঁড়া আর লবণ একসাথে দিয়ে দিবে। তারপরে আছে ধনিয়ার গুঁড়া, আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দেবে পেঁয়াজ, জিরা বাটা আর পেঁয়াজ রসুন বাটা। তো এখন সবগুলোকে দিয়ে অনেক ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা অনেক ভালোভাবে মেখে নেবেন। দেখুন, দেখতে কিন্তু আগে অনেকটা লোভনীয় লাগছে। এখন এটাকে অনেক ভালোভাবে মেশাতে হবে। তো আমাদের মাখানো কিন্তু হয়ে গেছে। তো এখন এখানে দিয়ে দিবে তেল। তো তেলটা দিয়ে এই খিচুড়িটাকে অনেক ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখাবো তত বেশি স্বাদ হবে। দেখুন, দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজকে চড়ুই ভাতের খিচুড়িটা অনেক বেশি মজা হবে। শুধু খিচুড়ি নাই, খিচুড়ির সাথে আজকে ডিম ভাজি আর বেগুন ভাজিও আছে। মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতো যতটুকু চাল দেবেন ততটুকু পানি দিয়ে দিবেন। আজকে এই চলে কিন্তু আমরা চড়ুই ভাতিটা রান্না করব। আমরা প্রতিবার দাদু বাসায় এসে চড়ুই ভাতি রান্না করি বলে আমার দাদি কিন্তু আমাদের জন্য ছোট একটা চুলা তৈরি করে রেখেছে। এই চুলায় এসে আমরা প্রতিবার চড়ুই ভাতি রান্না করি। এই প্রথমবারের মতো আপনাদের সাথে কিন্তু আমাদের চড়ুই ভাতিটা শেয়ার করছি। তো চুলাটা কিন্তু আমি ধরাতে পারি না, সেজন্য আমার ছোট আম্মু এই চুলাটাকে ধরিয়ে দিচ্ছে।
চুলাটা কিন্তু জ্বালানো হয়ে গেছে, তো এখন ওর উপরে পাতিল দিয়ে দিব। চড়ুই ভাতি রান্না করার জন্য এখানে কিন্তু একদম ডালটাল আমরা গুছিয়ে নিয়েছি। তো এখন চলুন আমরা কিভাবে চড়ুই ভাতি রান্না করি সেটা দেখা যাক। ছোট চুলা চড়ুই ভাতি রান্না করা কিন্তু অনেক মজা, কারণ এটা বারবার নিভে যায় আর বারবার জ্বালাতে হয়। তো দেখুন এখানে আমার ভাইও চলে এসেছে। এতক্ষণ কাজ ছিল আর এতক্ষণ কিন্তু ছিল না, ও কিন্তু এই কাজ শেষ আরও এখন কিন্তু চলে এসেছে। তো ভালোভাবে জাল দিতে হবে। রাফি তো ভালোভাবে জাল দাও। চড়ুই ভাতিতে কিন্তু শুধু খিচুড়িই নয়, খিচুড়ির সাথে সাথে কিন্তু ডিম ভাজিও আছে। খিচুড়িটা হতে হতে ডিম ভাজির পেঁয়াজ মরিচটা আমার বোন কিন্তু কেটে নিচ্ছে। এখন এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করো। একদিকে আমার ভাই কিন্তু খিচুড়িটা রান্না করছে একা একা, আর অন্যদিকে আমার বোন খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে। খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে, অনেক সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে। তো খিচুড়িটা একটু নেড়ে দিয়ে দেখি। দেখুন চালটাও কিন্তু অল্প অল্প ফুটে গেছে। তখন এটাকে ভালোভাবে রান্না করতে হবে। হ্যাঁ আস্তে আস্তে জাল দাও। তো আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আস্তে আস্তে জাল দিলেই কিন্তু আর 5-6 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে এই খিচুড়িটা। তো তাড়াতাড়ি করো, ডিমটাও তো অনেক ভালোভাবে ভাজতে হবে নাকি। এটা কিন্তু হয়ে গেছে, এখন আম্মু এটাকে নামিয়ে নিবে। তো ডিম ভাজির জন্য কিন্তু দেখুন আমাদের পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। তো এখানে সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নিবে। কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি এখানে। এখন এই ডিমটাকে আমরা অনেক ভালোভাবে ভেজে নিব। আমাদের ডিম ভাজাটা কিন্তু হয়ে গেছে, এখন এটাকে তুলে নিব। আমাদের রান্না বান্না কিন্তু শেষ। তো আম্মা এখানে কিন্তু সবাইকে বেড়ে দিচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন শুরু হয়ে গেছে। তো দেখুন আমাদের চড়ুই ভাতিটা কিন্তু একদম শেষ। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এরকমই বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আর ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো বাই বাই, গুড বাই।